বহুবিবাহ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? একাধিক বিয়ের ব্যাপারে ইসলাম কি উৎসাহিত করেছে? ইসলাম ও সমাজ সংস্কৃতির বাস্তবতা এর ব্যাখ্যা করবেন প্লিজ। প্রথম কথা হলো যে, একজন পুরুষের জন্য একাধিক বিবাহ করবার অনুমোদন ইসলাম রেখেছে, তার সীমানা হলো ৪ টি সর্বোচ্চ। একসঙ্গে ৪ টি বিবাহ বা ৪ জন স্ত্রী রাখার সুযোগ আছে একজন পুরুষের জন্য। এ বিষয়টিকে ইসলাম উৎসাহিত করেছে ব্যাপারটি সেরকম নয়, বরং এটিকে জায়েজ বা অনুমোদিত রেখেছে। পৃথিবীতে নানান পরিবেশ, নানান পরিস্থিতি, নানান প্রতিকূলতা, নানান প্রতিবন্ধকতা এবং নানান সম্ভাবনা বিভিন্ন সময় তৈরি হয়। স্থান, কাল, পাত্র ভেদে এটির বিধানও আসলে অনেক সময় প্রযোজ্য হতে পারে। কোনো ব্যক্তি বিশেষ যিনি একাধিক বিয়ে করলে আসলে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখবার মতো সেরকম শক্তি সামর্থ্য তার নেই, তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা কি ইসলাম জায়েজই করেনি। আবার কারোর জন্য যদি একাধিক বিয়ে করা আবশ্যক হয়ে যায়, তার যে স্ত্রী আছেন তার মাধ্যমে তার চরিত্রের হেফাজত করা কোনোভাবে সম্ভব হচ্ছে না, তিনি অসুস্থ, রুগ্ন, নানা বিষয় হতে পারে, সেক্ষেত্রে তার যদি সামর্থ্য থাকে এবং ইনসাফ করার সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা বিয়ে করা আবশ্যক হয়ে যায়। তো এ বিষয়টি নানান প্রেক্ষাপটের ভিত্তিতে এর গুরুত্ব কমে বা বাড়ে। তবে মৌলিক বিধান যেটি, সেটি যদি আমরা বলতে চাই, তাহলে বলব ইসলাম এটাকে জাস্ট জায়েজ করেছে। বিশুদ্ধ মত অনুযায়ী এটি সুন্নাহ বা উত্তম, ইসলাম এটা করতে উৎসাহিত করেছে, নির্দেশ দিয়েছে, ব্যাপারটা সেরকম না। এরকম কোনো হাদিস নবী আলাইহিস সালাম থেকে আমরা পাই না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের ক্ষেত্রে ২, ৩, ৪ এভাবে বলেছেন। যদিও শেষে এসে বলেছেন, যদি কেউ সমতা বজায় রাখতে না পারে তার জন্য ১ টি। এই আলোচনার ভঙ্গি থেকে কেউ বলছেন যে ২ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, অতএব একাধিক বিয়ে করাটাই হলো নির্দেশিত। এটা আসলে কোরআন থেকে স্পষ্টভাবে তো প্রমাণিত হয় না, তবে এটা একটা ব্যাখ্যা বের করা যায়। এর ভিন্ন এবং বিপরীত বিভিন্ন ব্যাখ্যাও আছে। খোলাসা কথা হলো যে, একাধিক বিয়ে করার এই বিধানটা শরিয়া জায়েজ রেখেছে এবং এটা অত্যন্ত যৌক্তিক এবং প্রয়োজনীয়। আজকের পৃথিবীতে ইসলামী শরিয়া ছাড়ার কোথাও একাধিক বিয়ের অনুমোদন আমার জানা মতে নেই। অথচ একজন মানুষের একই সঙ্গে একাধিক বিয়ের প্রয়োজন হতে পারে। কারোর স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন, সারা জীবন একসাথে সংসার করেছেন। এদিকে তার চরিত্র রক্ষা করার ব্যাপার আছে, স্ত্রীর দ্বারা সেটি হচ্ছে না। এমতো মুহূর্তে তিনি স্ত্রীকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করবেন। আর না হলে বিয়ে না করে থেকে তিনি কষ্ট করবেন, অথবা তার অধিকার বঞ্চিত থাকবেন, কিংবা চরিত্র নষ্ট করবেন। রাস্তা দুটি। ইসলাম তৃতীয় রাস্তা নির্মাণ করেছে। অর্থাৎ আপনার আগে স্ত্রী যিনি সারা জীবন তার সঙ্গে ছিলেন, তিনি নিজে অপারগ, কিন্তু তাই বলে এই মুহূর্তে অপারগ হওয়াতে আপনি তাকে ডিভোর্স দিয়ে ফেলবেন, সেটা আপনার কাছে হয়তো ভালো লাগা কাজ করবে না নিশ্চয়ই। সেই জায়গা থেকে আপনি আপনার সেই স্ত্রীকে রাখলেন, আবার একই সাথে আপনি একাধিক স্ত্রী বিয়ে করে আরেক স্ত্রীর সাথে আপনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করার মধ্য দিয়ে আপনার প্রয়োজন আপনি পূরণ করতে পারলেন। এরকম বহু অপশন আমাদের জীবনে আছে, আসতে পারে। তবে এ সমস্ত বিশেষ কোনো প্রয়োজন ছাড়াও যদি কেউ একাধিক বিয়ে করে, শরিয়া সেটাকে অবশ্যই জায়েজ করেছে। শর্ত হলো তাকে অবশ্যই সমতা বজায় রাখতে হবে, এবং সমতা বজায় রাখার মতো সেরকম মানসিক শক্তি এবং সার্বিক সামর্থ্য তার থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে ইসলাম এটাকে জায়েজ বলে। আজকাল এটাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবার একটা অপচেষ্টা আমরা দেখতে পাই। মূলত পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ফেলার যে পশ্চিমা ষড়যন্ত্র আছে, এটি তারই অংশবিশেষ। বিধায় এই জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক এবং সাবধান থাকতে হবে।